আসসালামু আলাইকুম গাইস, আমি আবার আপনাদের মাঝে হাজির হয়েছি পুরানা পয়সার জানকারি নিয়ে। আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে পুরো ভিডিওটা দেখেন। পুরো ভিডিওটা দেখলে আপনারা এগুলো পয়সা বা এগুলো কয়েন চিনতে পারবেন, কোন ধরনের কয়েন কত টাকা বিক্রি হয় সঠিকভাবে জানতে পারবেন। হ্যাঁ গাইস, তবে আপনারা ভিডিওটা কাটাকাটি করবেন না, ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখেন। কেননা পুরো ভিডিওটা দেখলে আপনাদের হাতে থাকা কয়েনগুলা বেচে বা সেটে আপনারা বিক্রি করতে পারবেন। এগুলো কয়েন বিক্রি হয় গাইস, আমার কাছে দেখুন এগুলো স্ক্রিনে অনেক কয়েন আছে, তবে কয়েনগুলো বিক্রি হয়। আপনারা দিল্লি এক্সিবিশনে আসবেন, দিল্লি এক্সিবিশনে এগুলো কয়েন বিক্রি হয়। আরও কোন জায়গায় কয়েনটা বিক্রি হয়, কোন স্টোরিতে বিক্রি হয়, লাস্টে আমি আপনাদেরকে বলে দেব। তাই বলছি গাইস, আপনারা মনোযোগ দেওয়া পুরো ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে আপনারা ভিডিওর মিনিংটা বুঝতে পারবেন। হ্যাঁ গাইস, তবে আমি একটা 50 পয়সার জানকারি দিচ্ছি গাইস। এটা দেখুন আমার হাতে একটা 50 পয়সা সোনটা দেখুন 2008। এটা হলো 2008 বোম্বাই মিন্ট। দেখুন 2008 বোম্বাই মিন্ট, এটা দেখুন 2008-এর। তবে এটা স্টাইলের 50 পয়সা। এই 50 পয়সাটা এখনও চলনে চলে। হ্যাঁ গাইস, তবে কোনো মানুষের হাতে যদি থাকে এই ধরনের 50 পয়সা তাহলে আপনারা বাড়িতে যত্ন করে রেখে দিন। হয়তো 2, 4, 5টা 10টা এক লগে হলে আপনারা এগুলো কয়েন ভালো দামে বিক্রি করতে পারবেন। তাই বলছি গাইস, আপনারা এগুলো কয়েন ফেলে না দিয়ে যত্ন করে রেখে দেন। কেননা এগুলো বিক্রি করা চলছে, যদি আপনাদের বাড়ি বাড়ি এসে একটা সময় আসবে যে ব্যাপারী বাড়ি বাড়ি এসে এগুলো কয়েন কালেকশন করবে। হ্যাঁ গাইস, তবে আমি আরও একটা 50 পয়সা দেখাবো আপনাকে। হ্যাঁ গাইস, এটা দেখুন এই একটা 50 পয়সা, মাঝখানে অশোক স্তম্ভ আছে। অশোক স্তম্ভের নিচে সপ্তমী জয় নাই, এটা তার নিচে ইন্টারন্যাশনাল অঙ্কে 50 লেখা আছে। রাইট সাইডে ইন্ডিয়া, ভারত, রুপিয়া আর রুপি লেখা আছে। রিভার সাইডটা দেখুন, রিভার সাইডটা এটা মহাত্মা গান্ধীর ছবি। দেখুন এটা মহাত্মা গান্ধীর ছবি। সন হয়েছে আপনার 1948 সন। 1948 সন। এই কয়েনটা কলকাতা মিন্টের গাইস। দেখুন সোনের নিচে কোনো কিছুই নাই, এটা কলকাতা মিন্টের। তবে আপনারা কয়েনটা দেখে রাখবেন। কয়েনটা অনেক আগের, 1948 সনের কয়েন, কিন্তু আপনারা কয়েনটা দেখুন একদম কয়েনটা নতুন আছে। তাই বলছি গাইস, এই ধরনের যদি নতুন কয়েন আপনার হাতে থাকে তাহলে সে কয়েনটা দামি কয়েন হতে পারে। হ্যাঁ গাইস, তবে আপনারা সব মানুষে চেনেন না, আমরা চিনি। তাই আমরা সঠিক ভিডিও আপনাদের মাঝে তুলে ধরি। তাই আপনারা এগুলো কয়েন চিনতে পারবেন। যদি চিনতে পারেন আপনারা সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন। তবে আমি আরও একটা 50 পয়সা দেখাবো আপনাকে। এই একটা 50 পয়সা আমার হাতে দেখুন, আরও একটা 50 পয়সা আছে। তবে এটাও 50 পয়সা গাইস। এটা দেখুন 50 পয়সা, এটাও এই একটা 50 পয়সা আছে। তবে এই 50 পয়সাটা আপনার যদি 9 মিনিটের 50 পয়সা হয় তাহলে আপনি ভালো মূল্য পাবেন। আপনার হাতে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা যদি নিজের কাছে থাকে যত্ন করে বাড়িতে রেখে দিন। কেননা এখনই যে দাম আছে হয়তো কিছুদিন গেলে আরও একটু বেশি দাম হবে। তাই বলছি গাইস, কয়েনগুলো আপনারা ফেলে না দিয়ে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন, তাহলে আপনাদের হাতে থাকা কয়েনগুলো আপনারা সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। হ্যাঁ গাইস, তবে এই কয়েনটা আমি আপনাকে দেখাতেছি। কয়েনটার চমক দেখুন, এখনও নতুন কয়েন আছে এটা। তবে এই কয়েনটার দাম আছে গাইস, আমি আপনাকে দামটা বলে যাই, আপনারা দামটা শুনে নেন। এই কয়েনটার দাম 3200 টাকা আছে। যদি আপনার কাছে 9 মিনিটের হতে হয়, যদি 9 মিনিটে থাকে তাহলে আপনি 3200 টাকা দাম পাবেন। 9 মিনিটের হলে সোনের নিচে বড় করে একটা ফোঁটা থাকবে। যদি ফোঁটা থাকে, বড় সড়ো করে একটা ফোঁটা থাকে, তাহলে সেই কয়েনটা হবে 9 মিনিটের। আর যদি 9 মিনিটের হয় আপনি 3200 টাকা দাম পাবেন গাইস। সোনটা মনে রাখবেন 1948 সন। 1948 সন মনে রাখবেন সোনটা। আর এই একটা কয়েন দেখুন, এটা সন হয়েছে 1833 সন, 1883 সন। তবে এই কয়েনটা
আপনারা দাম পাবেন গাইস, এই কয়েনটার দাম আছে 400 টাকা। তবে এই কয়েনটা এইরকম দাম নাই, তবে এই মহাত্মা গান্ধীর ছবি থাকা কয়েনটা, এই কয়েনটা অনেক মূল্য আছে গাইস। যদি এই ধরনের কয়েন আপনাদের হাতে থাকে তাহলে যত্ন করে রেখে দিন, কেননা দেখুন এই কয়েনটা এখনও নতুন আছে, নতুন থাকার জন্যে এই কয়েনটার ভ্যালু বেশি আছে। আপনার হাতে কয়েনগুলা দেখে আপনার কয়েনের ডিমান্ড হবে, কেননা কয়েনের ডিমান্ড আপনার কয়েনের কন্ডিশন নিয়ে হবে। যদি কয়েনের কন্ডিশন ভালো থাকে তাহলে ভালো ডিমান্ড পাবেন, আর যদি কয়েনের কন্ডিশন খারাপ থাকে তাহলে আপনার কয়েনের ডিমান্ডটা একটু হালকা হবে গাইস। তাই আমি বলছি, আমি প্রুফ সহকারে জানকারি দিই গাইস, আমি কোনো ফ্যাক জানকারি দিই না। তবে আমি আপনাদের মাঝে আরও একটা কথা তুলে ধরি, এগুলো কয়েন বিক্রি করতে হলে আপনারা দিল্লি এক্সিবিশনে আসুন, অথবা আমার কাছে কোনো অ্যাড্রেস নিন। দিল্লি এক্সিবিশনটা ইন্দিরা গান্ধী স্টুডিও এইখানে আরম্ভ হয়। তবে ইন্দিরা গান্ধী স্টুডিও এখানে এসে আপনাদের কয়েন ভালো সঠিক মূল্য মতো বিক্রি করতে পারবেন। হ্যাঁ গাইস, তবে দিল্লি ইন্দিরা গান্ধী স্টুডিও গাইস। আমার কয়েন দেখা ভিডিও যদি ভালো লাগে দয়া করে লাইক শেয়ার করবেন, কেননা আমি আপনাদের একটু উৎসাহ পাইলে এই ধরনের ভিডিও ইনশাল্লাহ বানায়া সবের প্রথম আপনাদের মোবাইলে দেব। তাই বলছি গাইজ, দয়া করে ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। লাইক শেয়ার করলে আপনাদের মাঝে আমি এই ধরনের অনেক পুরানা পয়সার ভিডিও তুলে ধরবো। হ্যাঁ গাইজ, তবে মনে রাখবেন এই কয়েনটা মহাত্মা গান্ধীর কয়েনটা, এটা আপনি পুরো 3200 টাকা পাবেন যদি ইউএনসি কন্ডিশন থাকে। ইউএনসি মানে নতুন মানে এটা দেখুন আমার হাতে, এটা নতুন কন্ডিশন, আর এটা একটু পুরানো হয়েছে, সেকেন্ড হ্যান্ড হয়েছে। তাই বলছি গাইস, নতুন কয়েনের কন্ডিশন ডিমান্ডটা সবসময় বেশি আছে। আপনাদের হাতে যদি থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা কোন জায়গায় বিক্রি করা যায়, কখন বিক্রি করতে পারবেন, সঠিক মূল্য মতোই ভিডিওর মধ্যে আপনারা অ্যাড্রেসটা পাবেন। হ্যাঁ গাইস, তবে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন তাহলে অ্যাড্রেসটা পেয়ে যাবেন। ভিডিওর লাস্টে অ্যাড্রেস দেওয়া আছে। আমি গাইস ভিডিওটা এইখানে শেষ করছি, আগামী ভিডিওতে ইনশাল্লাহ ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আজকের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আজকের জন্য এখানে রাখছি, আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। আরও গাইস, তবে আর একটা কথা ভুলে গেছি, এই একটা কথা গাইস, আপনারা এই ধরনের কয়েন বিক্রি করার জন্যে কোনো মোবাইলে পয়সা দিবেন না, অথবা নিজের আধার কার্ডটা দিবেন না। যদি আধার কার্ড দেন আপনি বিপদে পড়ার সম্ভাবনা থাকবে। তাই বলছি গাইস, এই ধরনের কয়েন বিক্রি করতে কোনো ধরনের আধার কার্ডও দিবেন না, নিজের কোনো যান পয়সা দেবেন না, অথবা টাকা পয়সাও দেবেন না। হ্যাঁ গাইস, তবে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আগামী ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। খোদা হাফিজ, আল্লাহ হাফিজ।